নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আর আজ এই ক্লাসে ক্লাস 5-এর যে চ্যাপ্টারটা রয়েছে এ ফিট অন ফিট, এই যে চ্যাপ্টারের বাংলা মানে এগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো। এবং এই ক্লাসটা যখন তোমরা করলেই তোমরা বুঝতে পারবে যে এটা কেবলমাত্র শুধুমাত্র বাংলা অনুবাদ নয়, এখানে তোমাদের যে ইংলিশের যে গ্রামারগুলো কিভাবে হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিভাবে হয় সেইগুলো, এবং তোমাদের ভোকাবুলারির দক্ষতা অনেক বাড়বে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা একটা দুটো ক্লাস করতে থাকো, অলরেডি তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কতটা ভালো লাগছে। তারপরেও যদি খারাপ লাগে তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ করার দরকার নেই, তোমরা স্কিপ করতে পারো, কারণ অযথা তোমাদের সময় নষ্ট করো এটা আমি চাই না। তো দেখো আজকে যে এ ফিট অন ফিট, ফিট মানে কি? এই যে ফিট, FEAT, এর মানে হচ্ছে ফিট মানে হচ্ছে কৃতিত্ব। কৃতিত্ব মানে যে আমরা যেমন আমাদের জীবনে অনেক কিছু করে যাই, সেই যে করণীয় যে কাজগুলো, করণীয় নয় ঠিক বলাটা একটু ভুল হচ্ছে, যেমন আমরা আমাদের জীবনে অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ করে থাকি, যে ভালো কাজগুলো সেইগুলোকে বলা হয় কৃতিত্ব বা কীর্তি। আমরা মরে গেলে, আমরা যখন মারা যাব তখন কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে মানুষের মাঝে, কিন্তু আমাদের বডির মৃত্যু হবে, কিন্তু আমাদের মৃত্যু হবে না। অন ফিট, ফিট FEET, দেখো দুটো হচ্ছে রয়েছে, দুটো জিনিসই ভালো করে একটু খেয়াল করবে, দুটো স্পেলিংয়ের কিন্তু একটু পার্থক্য রয়েছে। এটা দেখো, এই ফিটটা তোমরা কিন্তু ছোটোবেলা থেকে হয়তো শুনে থাকবে, যেটা হচ্ছে শেষের ফিট রয়েছে। দেখো এই ফিটটা রয়েছে ফুট থেকে, FOOT। ফুট মানে কি আমরা জানি পা, এবং এর হচ্ছে প্লুরালে যে ফিট মানে পাগুলো বা পা দুটো, ঠিক আছে? ফিট বলতে আমরা তো একটা পা একসাথে রাখি না, দুটো পা রাখি, তাই হচ্ছে দুটো পাকে একসাথে কি বলা হচ্ছে? ফিট। তাহলে বোঝা গেল, তাহলে এইটা হচ্ছে কি দুটো পায়ের কথা বলা হচ্ছে, আর এটা হচ্ছে কৃতিত্বের কথা বলা হচ্ছে। তার মানে এই যে গল্পটা আমরা পড়ব, সেই গল্পটা পায়ের গল্প, অর্থাৎ পা রেখেছিল, পাই কৃতিত্ব রেখেছিল, সেটা কিভাবে সেইটা আমি একটু পরে বলছি। তার আগে সংক্ষেপে বলে নিই। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ছবি, কাঞ্চনজঙ্ঘা বলছি, মাউন্ট এভারেস্টের ছবি। কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট প্রায় একই রকম দেখতে লাগবে ছবিতে, তো সুতরাং ছবি দেখে বলাটা অনেকটাই টাফ। তো যাই হোক, চলো হচ্ছে পড়াটা শুরু করা যাক, তাহলেই তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি পায়ের কৃতিত্ব কীভাবে হচ্ছে। লেটস রিড মানে তাহলে পড়া যাক। এডমন্ড হিলারি একজনের নাম, অ্যান্ড এবং তেনজিং নরগে, দেখো দুটো নাম ভালো করে মনে রাখবে, এডমন্ড হিলারি আর একটা রয়েছে দুটো নাম, 2 নম্বর নামটা কি রয়েছে? তেনজিং নরগে। ওয়ার ছিল, পার্ট মানে কি অংশ, পার্ট মানে কি অংশ, অফ মানে এর, দ্য ব্রিটিশ মানে আমরা ইংরেজদের বলে থাকি ব্রিটিশ এক্সপিডিশন মানে অভিযান, বানানটা ভালো করে লিখে নাও, অভিযান, জানে এখানে কেউ বর্গী জ লিখে ফেলো না। তাহলে কি বলছে? এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ওয়্যার ছিল পার্ট, অংশ ছিল, কিসের অংশ ছিল? অফ মানে কি এর, কিসের? দ্য ব্রিটিশ এক্সপিডিশন মানে ব্রিটিশ অভিযানের একটা অংশ ছিল। টু মানে তে বা প্রতি, কোথায়? টু মাউন্ট এভারেস্ট, এমটিটা এটা মাউন্টের সংক্ষেপে এমটি দেওয়া হয়েছে, মাউন্ট এভারেস্ট। এখানে এভারেস্ট মশলা নয়, ওই যে গরম মশলা এভারেস্টের এখানে সে মশলা নয়, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ, যেটা বর্তমানে কোন দেশের মধ্যে রয়েছে? বর্তমানে এটা নেপাল দেশের মধ্যে রয়েছে।
আর হিমালয়ের আরেক, এটা হচ্ছে কোন পর্বতের মধ্যে রয়েছে, এটা যে পর্বতের মধ্যে রয়েছে সেই পর্বতটার নাম হচ্ছে হিমালয়। আর এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে নেপাল। লেখাটা আর একটু ভালো করে লিখে দিই, নেপাল। তাহলে নেপাল দেশের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে কি কোন পর্বতের মধ্যে রয়েছে, হিমালয় পর্বতের মধ্যে রয়েছে। হিমালয় পর্বতের আরেকটা রেঞ্জ আছে যেটা জেনে রাখো, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে ভারতের মধ্যে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এটা ভারতের মধ্যে রয়েছে। ভারতের মধ্যে অবস্থিত সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা হিমালয়েরই একটা অংশ। অনেকেই বলে থাকে কেটু, কেটু বা গডউইন অস্টিন। কেটু বা গডউইন অস্টিন ওটা বর্তমানে আমাদের এর মধ্যে পড়ে না, ওটা পাকিস্তানের মধ্যে পড়ে। কিন্তু আমরা যে পাকিস্তানের যে অংশের মধ্যে যেটুকু আছে, আমরা কিন্তু মানচিত্র আঁকার সময় আমরা কিন্তু সেই অংশটা বাদ দিই না, ওটা কিন্তু আমরা ধরে নিই। তাই সেক্ষেত্রে যখন আমরা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলি তখন কিন্তু গডউইন অস্টিন বা কেটু বলে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে যদি তোমরা ভারতের এরিয়ার মধ্যে দেখো, ভারতের পুরনো মানচিত্রে দেখবে তোমরা কেটুটা হচ্ছে ভারতের মধ্যেই রয়েছে। কিন্তু এখনকার নতুন মানচিত্রে দেখবে যে কেটুটা হচ্ছে ভারতের বাইরে রয়েছে। তাহলে কি বলা হচ্ছে, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ওয়ার ছিল, পার্ট ছিল, অংশ ছিল অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন, মানে ব্রিটিশ অভিযানের অংশ ছিল টু মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে যাওয়ার ইন 1953, 1953 সালে। তাহলে এটা পুরোটা মানে কি না হলো, 1953 সালে যে ব্রিটিশ অভিযান ছিল, যে অভিযানটা মাউন্ট এভারেস্টে যাওয়ার কথা ছিল, সেই অভিযানের মধ্যে দুজন ছিল, একজন এডমন্ড হিলারি আর একজন তেনজিং নরগে। কর্নেল জন হান্ট, কর্নেল জন হান্ট লেড। দেখো একটা জিনিস, এই লেড থেকে একটা জিনিস মনে রাখবে, লিডার। লিডার, লিডার মানে কি নেতা, আমরা হচ্ছে কি নেতাদের লিডার বলে থাকি। আর নেতা যে জিনিসটা দেয়, কি দেয়, নেতৃত্ব দেয়, এই নেতৃত্বটাকে কি বলা হয়, লেড। তাহলে কর্নেল জন হান্ট লেড, নেতৃত্ব দিয়েছিলেন দ্য এক্সপিডিশন, এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। মানে যে কোনো একটা জায়গায় যেতে গেলে, যে কোনো একটা কোনো কাজ করতে গেলে সেটা সঠিক প্ল্যান এবং সঠিক একজন পরিচালক দরকার। সেই পরিচালকটা কে ছিলেন, সেই নেতা কে ছিলেন, হচ্ছে জন হান্ট। জন হান্ট লেড দ্য এক্সপিডিশন, এক্সপিডিশনের বা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। বলছে হান্ট, মানে হান্ট বলতে এখানে কার কথা বলা হচ্ছে, এই জন হান্ট, কর্নেল জন হান্টের কথা বলা হচ্ছে। যে হান্ট সিলেক্ট করা, মানে এই ধরনের চারটে জিনিস তোমার কাছে দেওয়া আছে, চার রকম, তুমি তার মধ্যে একটা বেছে নিলে, তার মানে এটা তুমি সিলেক্ট করলে। তাহলে জন হান্ট সিলেক্ট করেছিল, বেছে নিয়েছিল এ টিম মানে দল, একটা দল বেছে নিয়েছিল। অফ মানে এর, পিপল মানে লোকজন, মানে লোকজনের একটা দল বেছে নিয়েছিল। অল মানে সবাই বা সব। অফ হুম মানে যাদের মধ্যে সবাই। ওয়ার ছিল এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ। ক্লাইম্বার্স মানে পর্বতারোহী, যাদের মধ্যে প্রায় সবাই ছিল কি হচ্ছে, অভিজ্ঞ পর্বতারোহী। তাহলে জন হান্ট কি করলো, বেছে নিয়েছিল, একটা সিলেক্ট করেছিল যে এই লোকগুলোই যাবে। তাদের মধ্যে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ কি ছিল, পর্বতারোহী। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার। এডমন্ড হিলারি ছিল একজন ক্লাইম্বার মানে পর্বতারোহী মানে যে পর্বতে ওঠে বা পর্বতে চড়ে তাকে বলা হয় পর্বতারোহী, ক্লাইম্বার। ফ্রম নিউজিল্যান্ড, এটা পরীক্ষায় আসতে পারে যে এডমন্ড হিলারি কোথাকার লোক ছিল, তুমি তখন বলবে নিউজিল্যান্ড আমাদের দেশ নয়, কিন্তু ওটা আলাদা একটা দেশ। এবং তেনজিং নোরগে, আরেকজন কে ছিল, তেনজিং নোরগে। শেরপা বলতেও সেই পর্বতারোহী। তিব্বত বা ওই যে মাউন্টেন রিজিয়নে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, তিব্বত যেগুলো হচ্ছে ওই পর্বত সংকুল এলাকা, সেই সমস্ত জায়গা যারা ওই পর্বতে চড়ে বা পর্বতে যারা নতুন লোক যায়, নতুন যে পর্যটক যায়, তাদের চড়তে সাহায্য করায় যে সমস্ত লোক, তাদের কিন্তু শেরপা বলা হয়। তাহলে তেনজিং নরগে একজন শেরপা ছিল ফ্রম ইন্ডিয়া, মানে ভারতের একজন শেরপা ছিল বা পর্বতারোহী ছিল। ওয়ার ছিল অ্যামাং মানে মধ্যে, দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, 11 মানে 11 জন
চুজেন মানে পছন্দ করা, ক্লাইম্বার্স মানে পর্বতারোহীদের মধ্যে একজন ছিল। তাহলে এটা আশা করি ভালো করে বুঝতে পেরেছো যে কজন মোটামুটি ছিল, যে কজন বেঁচে ছিল, এখানে যে হান্ট যে সিলেক্ট করেছিল, তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে হান্ট কতজনকে সিলেক্ট করেছিল, সেই 11 জনকে সিলেক্ট করেছিল, 11 জন অভিজ্ঞ পর্বতারোহীদের সিলেক্ট করেছিল। তাদের মধ্যে দুজন কে ছিল, এক হচ্ছে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি, আর একটা হচ্ছে ছিল ভারতের তেনজিং নরগে। তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি পরিষ্কার বোঝা গিয়েছে। তাহলে এইটা হচ্ছে সালটা তোমরা মনে রাখবে 1953 সাল। আর যে নেতৃত্ব দিয়েছিল সেটা কে ছিল? জন হান্ট। জন হান্ট মানে দেখছিল যে কে পারবে যেতে, সেই রকম এটা বেছে বেছে মোটামুটি এদেরকেই বেছে নিয়েছিল 11 জনকে। তাদের মধ্যে দুজন ছিল তেনজিং নরগে আর এডমন্ড হিলারি। তো তোমাদের ছোট ছোট করে পড়া দিচ্ছি, তোমরা ছোট ছোট করে তৈরি করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।